ইসরায়েলের সবচেয়ে লম্বা সময় ধরে ক্ষমতায় আছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়মের অভিযোগ আছে তার বিরুদ্ধে। গত ৫ বছর ধরে দুর্নীতির ৩টি পৃথক মামলাও বিচারাধীন। এর মধ্যে আছে ঘুষ নেওয়া, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের মতো গুরুতর অভিযোগ। এবার দুর্নীতির মামলা থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরোপুরি অব্যাহতি চাওয়ার জন্য ফুঁসে উঠেছে খোদ ইসরায়েলিরাই। স্থানীয় সময় রোববার রাতে তেল আবিবে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন তারা। এই কর্মসূচি থেকে নেতানিয়াহুর আবেদন প্রত্যাখ্যানের দাবিও জানানো হয়। বিক্ষোভে অংশ নিয়ে প্রভাবশালী সরকার বিরোধী আন্দোলনকর্মী শিকমা ব্রেসলার জানান, নেতানিয়াহু কোনো দায় স্বীকার না করেই বিচার প্রক্রিয়া পুরোপুরি বাতিল চাইছেন। দেশটাকে তিনি ছিন্নভিন্ন করেছেন, এর জবাবদিহিও এড়াতে চাইছেন। জানা গেছে, ওই বিক্ষোভ শুরুর কয়েক ঘন্টা আগে দুর্নীতির মামলা থেকে অব্যাহতি চেয়ে প্রেসিডেন্টের কাছে আবেদন করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এমন পদক্ষেপকে ন্যায় বিচার এড়ানোর চেষ্টা হিসেবে দেখছেন রাজনৈতিক কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। একটি মামলার অভিযোগে বলা হয়েছে, নেতানিয়াহু ও তার স্ত্রী ছাড়া বিত্তশালীদের কাছ থেকে $2,60,000 বেশি মূল্যের বিলাসবহুল পণ্য নিয়েছিলেন, বিনিময়ে রাজনৈতিক সুবিধা দিয়েছেন। অন্য দুই মামলায় নিজের পক্ষে সংবাদ পরিবেশনের জন্য দুটি শীর্ষ গণমাধ্যমের সঙ্গে গোপনে দর কষাকষির অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। প্রেসিডেন্টের দপ্তরে পাঠানো 111 পৃষ্ঠার একটি চিঠিতে তার আইনজীবীরা বলেছেন, প্রধানমন্ত্রী এখনও বিশ্বাস করেন যে বিচার প্রক্রিয়া শেষে তিনি সম্পূর্ণ খালাস পাবেন। আইনজীবীদের ভাষ্য, চলমান বিচারকে নেতানিয়াহু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করছেন, আর এজন্যই ক্ষমার আবেদন করেছেন। তবে এটি দুঃস্বীকারের ইঙ্গিত নয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।